পেশানি কপাল চেহারা মুমিনের চেহারা হইল জ্ঞায় নাম চেহারা বা সে উপলব্ধি করা যায় বন্দার চেহারা বাই যখন আপনি দেখবা লক্ষ্য করবা কইবা বলে আপনার মনটা বড় খারাপ কেন চেহারা বা সইয়া একটা অনুমান করা যায় চেহারা বা সইয়া অনুমান করা যায় বন্দা বড় খুশির সহিত আসন আনন্দর সহিত আসন এই কপাল যেখান আছে পেশানি যেখান আছে ইকান বা সইয়া অটোমেটিক বোঝা যায় মানুষ কোনো বুড়া হালতে মুসিবতে আসন না কোনো বালা হালতে আসন এই মানুষের চেহারা বা সইয়া এক মানুষ আর এক মানুষের চেহারা বা সইয়া অটোমেটিক অনুমান করিলাই যার জন্য কিয়ামতের দিন ময়দানে মাহশর আল্লাহ পাক রব্বুল আলামিনে হাসরের ময়দান বন্ধ হল যখন তুলো হইব আল্লাহ তুলবা তখন মানুষের পেশানির চেহারা বা সাইয়া আল্লাহর যাতে বিচার করবা অটোমেটিক আলগি যাইবা খারা দুনিয়ার জমিনের মধ্যে পবিত্রতার অর্জন হসলা যারা খারা আল্লাহর কুদরতের বাইরের মধ্যে সজিদা দিসলা অটোমেটিক অনুমান করো জীব তারার চেহারা বা সাইয়া দুনিয়ার যারা চেহারা বা চাইলে অনুমান করা যায় মানুষ আনন্দিত না মানুষ কোনো টেনশনের মধ্যে চিন্তার সম্মুখীন আসন ওলা হাসরের ময়দান সব মানুষ অনুমান করা যাইব সে জন্নতি আর খে জাহান্নামী খে জন্নতি খে জাহান্নামী হাসরের ময়দান সব বাসি যাইব চেহারার মধ্যে এর অর্থ হইল গিয়া চেহারাটা যার সুন্দর হইব এই জন্নতি হইবা হকা সুবহানাল্লাহ চেহারা সুন্দর হইতে হইলে কি কি করা আর চেহারা খারাপ বনে কোন কারণে মানুষে যেই সময় গুনার কাম করে বেশিরভাগ বুড়াই কাম করে যখন মানুষে বেশিরভাগ তখন মানুষের চেহারাটা দুনিয়া তো মলিন হয়ে যায় আর মানুষের যখন নেক আমল করা আরম্ভ করে অজু বেশি করে তখন মানুষের চেহারাটার মধ্যে একটা সৌন্দর্যতা বাসি যায় অতএব তার চেহারার মধ্যে সে ব্যক্তি নমাজি বলিয়া দুনিয়া তো প্রমাণ পাওয়া যায় এবং অতএব হাসরের ময়দানও এরার প্রমাণ মিলব সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ এই আসারিস সুজুদ দি মুরাদিয়া থাকছে গিয়া কিয়ামতের দিন ময়দানে মাহশর একগুলো মানুষের পেশানির মধ্যে একটা আসর থাকবো কোন আসর থাকবো ও আসর থাকবো যারা নমাজ পড়িবার নমাজের একটা আসর পেশানি তারার কপালের মধ্যে হওয়া যাইব এরা অটোমেটিক আলগানি হয়ে যাব অটোমেটিক এরা আলগি যাইবা এরা দুনিয়ার জমিন আল্লাহর এবাদত বন্দেগী করছেন শ্রেষ্ঠতম এবাদত নমাজরে তারা আদায় করছেন যার জন্য অটোমেটিক আলগি যাইবা যারা মানুষ নমাজ হইবে এখন নমাজ কোন জায়গাত পড়ো এখন নমাজ আমরা মসজিদে আসিয়া নমাজ পড়ি টাইলসও হোক সফা হোক বাড়িয়ে ঘরে মা বই নকলে নমাজের আদিত পড়ই মুসল্লা তো পড়ই জমিনও গেলে গাছও আমরা সজিদা দিয়ার যে কোনো জায়গাত নমাজ আমরা পড়ি আর আমরা শরীয়তে সেটা অধিকার দিছি একমাত্র পবিত্রতা শুধু অর্জন করা লাগে জায়গাটা পাক না পাক ওটা উপলব্ধি করিয়া খেয়াল করিয়া সজিদা দিতাম আর যে কোনো জায়গায় সজিদা দেওয়া জায়েজ আছে কিন্তু যদি কইন বলে না আমি সজিদা দিতাম পারতাম না ইলা মাটির আমি খাটো সজিদা দিলমু ইলা ইলা আপনার কুফরি আকিদা দিব সেও যদি কইন বলে না আমি খাটো দিতাম আমি আলাদা টাইলসের এক টুকরা বানাই ওখানে সজিদা দিতাম আমি যদি বলে সুন্দর আপনার তুষক বানাইয়া সজিদা দিতাম গাড়ি বিছনাত নামাজ পড়া ওয়া থাকছে গিয়া মকরু সজিদাটা দিতে সময় পেশানির মধ্যে লাগতো পেশানি আপনার শক্ত জিনিস গিয়া লাগতো এইভাবে সজিদা দেব এখন দেখো নমাজ পড়ি আমরা মসজিদও আসিয়া বেশিরভাগ এই মসজিদটা হর হালতে সব সময় পাক থাকে না পাক থাকে এই মসজিদের আসল মসজিদ যেটা আছে কিবলা যেটা আছে আমরা তো পশ্চিম দিক হইল গিয়ে আমরা কিবলা হইল গিয়ে আমরা মসজিদুল হারাম কাবাগর এই কাবাগর হইল গিয়ে আমরা কিবলা কাবাগর এমন এক সময় আসলো এমন এক যুগ আসলো নবীজি আসার আগেও তেমনিভাবে আসলো আর নবীজি আসার বহুদিন পরেও ওলা আসলো কাবাগরের চতুর্দিকে মুশরিকিন ইহুদ এইভাবে বিভিন্ন যারা ইসলাম ধর্ম মানছে না বিশেষ করিয়া মুশরিকিন হলে আল্লাহর ঘরের চতুর্দিকে হজর মৌসুমে তারা চক্কর দিত চতুর্দিকে তারা খালি চক্কর দিত তারা কিন্তু সওয়াবের উদ্দেশ্য চক্কর দিত না তারা একমাত্র হাসি ফুর্তি আনন্দ করত আল্লাহর ঘরের চতুর্দিকে তারা চক্কর দিত এই সময় যাইতো কিলা তারা পাক হালতে যাইতো না নাপাকি হালতে বেশিরভাগ তারা যাইতো আমরা মসজিদও নাপাকি হালতে কেউ ডুকমুনি হয়ে যায় জি না
তো আল্লাহর গড়র চতুর্দিকে তারা চক্কর দিত সওয়াবের উদ্দেশ্য নয়। যেহেতু তারা যেমন আমরা মুসলমান দাড়ি রাখি সওয়াবের উদ্দেশ্যে সুন্নত আদায় করলাম, এখন অনেক অন্য ধর্মের বাইনতে দাড়ি রাখনি সব পইবান পঞ্চায়েত জি না, তো তারাও ঠিক তেমনিভাবে আল্লাহর গড়র চতুর্দিকে তারা চক্কর দিত সওয়াবের উদ্দেশ্যে না। তারা হাসি ফুর্তি আনন্দ করত বৎসর হজর মৌসুম হজর টাইম আল্লাহর যাতে দেখছেন তান গড়ে হেফাজত করতে গিয়া ও আয়াত নাজিল হয়ে গেছে গিয়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ঈমানওয়ালা ও মুমিন হল ইন্নামাল মুশরিকুনা নাজাসুন মুশরিকিন হইলা গিয়া নাপাক ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম বা'দা আমিহিম হাযা তাদের জানাইয়া দেও যতক্ষণ পর্যন্ত তারা পবিত্র হইছে না আমার কাবা ঘরের তারা যেন নিকটবর্তী হয় না। আয়াত নাজিল হয়ে গেল। ফজরের নামাজের শেষে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম ওগলারে জানাই দিলা, হে সাহাবায়ে কেরাম হল আল্লাহর পক্ষ থেকে অর্ডার হইছে, আয়াতে করিমা নাজিল হইছে, মুশরিকিন যারা এরা নাপাক বলিয়া ঘোষণা দেওয়া হইছে এরা নাপাক, আর এরা আগামী বছর থাকি হজর মৌসুমে যেন তারা কাবা ঘরের নিকটবর্তী তারা যেন হইতে পারে না। আয়াত নাজিল হইছে রাসূলুল্লাহর সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম ওগলারে জানাইয়া দিছ। সাহাবায়ে কেরাম ওগলা শুনছেন বড় খুশি, হায় আগামী বছর থাকি তো আর মুশরিকিন হল কাবা ঘরের নিকটে আর যাইতে পারতা নাই, যেহেতু আমরা এই ব্যবস্থা নিতে লাগবো। আল্লাহর রাসূলের সেই খবরটা মক্কা নগরী বিভিন্ন প্রান্তে খবর পৌঁছানোর জন্য রাসূলুল্লাহ দুইজন সাহাবীর দায়িত্ব দিলা, একজন হইলা গিয়া আলী আর একজন হইলা গিয়া ওমর। এক রাওয়ায়াতে আছে আর একজনের নাম আবু বকর আর একজনের নাম ওমর। দুইজন সাহাবীর দায়িত্ব দিলা, যাও আরব দেশে গল্লে গল্লে গিয়ে খবরটা পৌঁছাইয়াও আগামী বছর যেন কখনো হজর মৌসুমে মুশরিকিন হল তারা আসতে পারে না। দুই সাহাবী উচ্চ সুরে আরব দেশ গল্লে গল্লে সেই এলান করিয়া দিলা, হে কুফার হল, হে মুশরিকিন হল, তুমি তাই আগামী বছর হজর মৌসুমে আর কাবা ঘরের নিকটে যাওয়া আমরা আল্লাহ নিষেধ করছেন, তুমি তাই যাও যদি আমরা প্রতিবাদ কর। সাহাবায়ে কেরামরা যেই সময় জানাইছেন, জানানির সঙ্গে সঙ্গে মুশরিকীদের মধ্যে তাদের মধ্যে একটা চিন্তা জাগলো যে কাবা ঘরের নিকটে তো আমরা যাওয়া সম্ভব হইতো নাই। কেউ তারা বিশ্বাস করছে, কেউ বিশ্বাস করছে না, হয়তো মুহাম্মদে ব্যক্তিগত কোনো কথা হইলিতে পারেন। এইভাবে তারা বিভিন্নভাবে প্রস্তুতি নিল, মিটিং করলো, যেহেতু আগামী বছর হজর মৌসুমে কাবা ঘরের নিকটে আমরা যাইতে লাগব। সাহাবায়ে কেরাম ওগলে জানাইলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুশরিকিন ওগলে গোপনীয় মিটিং করডা কাবা ঘরের নিকটে তারা আসার জন্য প্রয়োজনে তারা লড়াই করবা। আল্লাহর রাসূলে ফরমানো, সাহাবায়ে কেরামগণ তুমি দান জানিয়া রাখো, রেডি থাকিও, তুমি দান যদি আল্লাহর গড়ে হেফাজত করতে চাও, আল্লাহর ঘর হেফাজত করতে গিয়ে যদি প্রয়োজন হয় জিহাদের ঘোষণা যদি আমি দেই, ডাক দেই, তুমি তাই খারা খারা রেডি আসো। এক বাক্যে সাহাবায়ে কেরাম ওগলে উত্তর দিলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর গড়ে হেফাজত করতে গিয়ে আমরা সব সাহাবায়ে কেরাম ওগল আমরা প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। খেনে আল্লাহ নিষেধ করলা কাবা ঘরের নিকটে না যাবার লাগিয়া। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, নাজাসুন শব্দর ব্যাখ্যা তাফসীরের মধ্যে আনছেন বলে মহিলা হল যাইতা, পুরুষও তারা যাইতা। পুরুষ প্রস্রাব করিয়া তারা ডেলা ব্যবহার করে না, জল ব্যবহার করে না। মহিলা হলে কি করেন, তারা প্রতি মাসের বেমার যখন চলিত অবস্থায় এমতাবস্থায় আল্লাহর ঘরের নিকটে তারা যায়। আল্লাহ দেখছেন পবিত্র কাবা গড়ে হেফাজত করার লাগিয়া আল্লাহর যাতে নিষেধ করে দিলা। আই জবদি দেহ কাবা ঘরের নিকটে হরমের মধ্যে কোনো বন্দী হলর যদি হজর মৌসুমে যদি কোনো হাজি সাহেব হল যদি মহিলা হল যায়, তখন যদি সেই মাসের বেমারটা যদি দেখা দিলা, তান লাগি তোয়াফটা স্থগিত রাখতা, তান লাগি নিষেধ। বেমারটা বন্ধ হওয়ার পরে পবিত্রতা অর্জন করার পরে সেই মহিলা তোয়াফ আদায় করতাম। এতটুকু আল্লাহ তান গড়ে পবিত্র রাখছেন। আর না পাকি হালতে পুরুষ সকল যাইতার, মহিলারা এই বেমার লিয়ে তারা যাইতা। ও আসলে তাদের দুইটা খাসিয়ত, যার জন্য বিশেষ করিয়া মহিলাদের যেন বেমার যেটা, এটা রেখে কোনো মানুষে অবহেলা করতো না। এই বেমারটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ দান করছেন।
এই বেমারটা কি একমাত্র একজন মহিলারে আল্লাহ পবিত্র রাখলা, যার নাম হইল হজরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই মহিলারে আল্লাহ সেই বেমারটা দিছেন না, এর জন্য সেই মহিলারে এই মহিলা ফাতিমার জোহরা শব্দটা তার সঙ্গে লাগানি হয়েছে। আর ফাতিমার পর্তা কি নাই, যত মহিলা হল পৃথিবীর জমিনের মধ্যে আসবা, আসার সঙ্গে সঙ্গে প্রত্যেক মহিলাদের সেই প্রতি মাসের বেমারটা কি করব দেখা দিব। এই বেমারটা কিন্তু অনেক মহিলাদের বেমারের মধ্যে কমি বেশি হয়ে যায়। যে কোনো মহিলা 14 থাকি 12 থাকি 14 বয়স যাওয়ার সঙ্গে সঙ্গে মহিলা কি হন বলে বালিগ হয়ে যায়। পুরুষ লোক 14 থাকি 16-র ভিতরে পুরুষ লোক বালিগ হয়। মহিলার যখন প্রথম সেই বেমারটা দেখা দিব, দেওয়ার লগে লগে মহিলা হিসাব করতাম, এই হিসাবটা কি প্রতি মাসের হিসাবটা ঠিক আছে নি। যদি কোনো মহিলার প্রথম পর্যায়ে বেমারটা দেখা দিছে, দ্বিতীয় মাস তৃতীয় মাস কোনো গণ্ডগোলে দেখা দিছে, হয়তো কোনো ধরনের বুড়াই জিন্নাতর আসরাত থাকি মা বন্ধের সেই মাসের বেমারটা আবার দেখা দিয়া থাকে। কোনো মহিলার প্রায় মহিলা হল পাওয়া যায় ডাক্তারের কাছে পরামর্শ নিত্রা মেসাবল কাছে তবিব গড্ডা ইলা হয় কোনো বুড়াই জিন্নাত তাকিয়াও মহিলাদের বেমারর টাইমর বেশ কম ধরিলায়। ইলা পাওয়া গেছে জিন্নাতর আসরের কারণে 1 বছর পর্যন্ত মহিলার বেমারটা একবারে বন্ধ করিয়া রাখি দিছে। কোনো ডাক্তারের দ্বারা কোনো মেডিসিনের দ্বারা মহিলার বেমার ক্লিয়ার হইছে না। পরবর্তীতে ধরা পড়ছে যে বুড়া জিন্নাত লাগিয়া থাকছে, একজন মিয়া সাবেক তবিব করছেন, তবিব করার পরে পরবর্তীতে যত মাস চলিয়া গেল এই মহিলার বেমারের মধ্যে আর কোনো অসুবিধার দেখা দিছে না। যদি কোনো মহিলার বেমারের মধ্যে যদি গন্ডগোল দেখা দেয় প্রথম পর্যায়ে, হয়তো যুবতী মহিলা লজ্জা লাগে, বিবির কাছে নানির কাছে লজ্জা ভাঙ্গিয়া হকুয়া বা মার কাছে হকুয়া, যদি বেমারটা যদি প্রথম থেকে যদি বেশ কম ধরিয়া থাকে, যদি কোনো মহিলার কিংবা তো প্রথম থেকে বেমারটা বেশ কম ধরিয়া থাকে, ডাক্তারের পরামর্শ লক্ষ্য তবিব করক্কা নতুবা বেশ কম যদি অধিক ধরিলায়, এই মহিলা যখন উপযুক্ত বয়স হইব বিবাহ দিবা, স্বামীর বাড়ি যাইবা, বেমারটার গণ্ডগোলের কারণে মহিলার সন্তানাদি পাওয়া বড় কঠিন হইয়া দাঁড়াইব। এর জন্য আল্লাহর বন্দেগান বিশেষ করিয়া কোনো পুরুষ লোক যারা আছেন, পুরুষ 14 থেকে 16-র ভিতরে পুরুষ লোক কি হন বলে বালিগ হয়। একটা পুরুষ লোক বালিগ হওয়ার সঙ্গে সঙ্গে তার যৌবনতা শক্তি আসিয়া থাকে। যদি এই সময় কন্ট্রোলে থাকা মানুষ দরকার, এই সময় কোনো পুরুষে তার জিন্দগির মধ্যে যদি কোনো বুড়া খাম যদি তার তাকে সাদের যদি হয়ে যায়, যে বুড়া খামটা থাকছে গিয়া যদি কোনো পুরুষের সঙ্গে যদি অবৈধ বুড়া খাজ করিয়া থাকে, শরীয়তর হুকুম হইলে তার উপরে কাতলের হুকুম আই হয়। যার জন্য ইলা যদি কোনোদিন কোনো পুরুষের এই বদ অভ্যাসটা যদি থাকি যায়, তাহলে এই পুরুষে বিবাহ করার পরে তার জিন্দগির মধ্যে সন্তানাদি হওয়া তার লাগিওয়ালা কঠিন হইয়া দাঁড়াইব। এর জন্য এটা বড় বুড়া খাম, যেটা গুনাহ কবিরা, এটার তাকে পুরুষও বাস্তর মহিলাদেরই বেমারটার যদি অভ্যাস কম ধরে লগে লগে তখন সেই মহিলায় পরামর্শ লইতে এটা গণ্ডগোল তাকে পরবর্তীতে বহুত বাড়ি যায়, যেটা ডাক্তারে পরে কিনারা লাগাইতে পারে না। অনেক ডাক্তার হলে দোষারোপ করেন অনেক মহিলাগুলোর কাছে, বলে আগে খবর করলাই না, আগে খেনে সাজেকশন লইলাই না, যার কারণে এইটার থেকে আল্লাহর বন্দেগান অনেক অসুবিধা দেখা দিলায়। এই প্রতি মাসের মধ্যে বেমারটা ঠিক মহিলাদের চলাকালীন অবস্থায় নিচে 3 দিন ঊর্ধ্বে 10 দিন যতদিন থাকবো মহিলাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে নমাজ রে আল্লাহ তো মাফ করিয়া দিছেন। অতএব এমত অবস্থায় মহিলা কোরআনের গার মধ্যে হাত লাগাইতা না, কোরআন সইতা না। বলি সময় মহিলা কি ইবাদত করতে পারবা? আল্লাহর জিকির, তসবিহ, জিকির, আজকার, দুরূদ শরীফ বেশি বেশি করিয়া পড়কা। আল্লাহর পবিত্র কালাম রে সইতা না। আর মহিলাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে নামাজ মাফ করিয়া দিছেন। যতদিন পর্যন্ত সেই মহিলার বেমারটা দেখা দিব থাকবা, ততদিন পুরুষের জন্য নিষেধাজ্ঞা আছে, নিষেধ আছে। বিবাহিত পুরুষদের জন্য নিষেধ আছে। অতএব মা বোনদের জন্য কিছু করণীয় আছে। সময় কিছু মহিলা হলে একটু কেয়ারফুলে থাকা দরকার। দেখছেন নানি অনেকের বাড়ির পুষ্করণীর মধ্যে পানির কালারটা বদলি যায়। কোনো পুষ্করণী পানির কালার বদলে না, বদলে পানির কালার বদলে। কয়েকদিন দেখবা সবুজ, কয়েকদিন দেখবা গুলা একবারে সাদা ইলা হয় কোনো কোনো পুষ্করণীত। এই ধরনের পুষ্করণীত পানির নিচর জিন্নাত এই আক্রমণ করে। কইবা জিন্নাতর কথা কিতাবও আছে।
হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে আল্লামা কামালউদ্দিন দমিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি আনজন জিলদে সানির মধ্যে জিন্নাত হইলা তিন প্রকার। এক প্রকার জিন্নাত উপর দিকে চলে, হাওয়ার সঙ্গে মিলিয়া উপর দিকে সব সময় চলে। আরেক গুলো জিন্নাত মাটি ভরে চলে, বিভিন্ন ক্রীড়া, বিভিন্ন পশুর, বিভিন্ন হায়াওয়ানের তারা সুরত ধারণ করতে পারে। সাফর সুরত ধারণ করতে পারে, কুকুরের সুরত ধারণ করতে পারে, বিড়ালের সুরত ধারণ করতে পারে। আর আরেকটা জিন্নাত হইল মাটির নিচে পানির মধ্যে বেশিরভাগ থাকে। কোনো পুষ্করণীর মধ্যে যদি কোনো ধরনের বুড়া যদি জিন্নাত গিয়া ঢুকি যায়, ঢুকার পরে বিভিন্ন পানির কালার ধরব, এই পুষ্করিণীর মধ্যে ফড়িয়া গোসল করবা, কোনো অসুবিধা নাই। জিন্নাতে যেন আক্রমণ করে লাইব তা নাই। যদি কেউ না পাকি হালতে যদি যায়, হয়তো জিন্নাতে আক্রমণ করে লাইতে পারে। এর লাগে মা বোনদের প্রতি মাসের মধ্যে যখন বেমারটা দেখা দিব, এমত অবস্থায় যতদিন বেমার থাকবো, ঘরে যদি বালা বাথরুম বানাইতে পারছেন না, হয়তো আপনারা অকাতে দিছে না, বাড়ির মধ্যে বালা বাথরুম বা হাম্মাম খানা ফুসকুরির গাঁটো বানাইতে পারছেন না, ফড়িয়া আপনার গোসল করা লাগে। তাহলে যতদিন আপনার সেই বেমারটা থাকবো, ততদিন মহিলা অকল পানির মধ্যে ফড়িয়া গোসল না করা খান বালাম। কারণ এই অবস্থায় মহিলা অকলর জিন্নাতে পাইলা দরিলা, এর লাগে অনেক মহিলা অকলর অনেক অসুবিধা দেখা দেয়। কারণ না পাকি এই বেমার অবস্থা থাকা অবস্থায় মহিলা অকল একটু কেয়ারফুলে থাকতা। এই ধরনের দোষী কোনো পুষ্করণী যদি থাকে, এটার মধ্যে ফড়িয়া এই অবস্থাতে ফড়িয়া গোসল না করা খান বালা বেহতর। মহিলা হল খুব সেইবে থাকতা এই সময় মহিলা হল। পুরুষদের জন্য নিষেধ হইল, বিবাহিতা পুরুষ যারা আছেন বিবাহ করার পরে যদি দেখা যায় সেই বেমারটা বিশেষ করিয়া দেখা দিলাইছে মহিলাদের, এটা তো প্রতি মাসও দেখা দেয়। এখন যাই আরো আগ থেকে যায়, নতুন বিবাহ হয়েছে মহিলা, আর বিবাহ হওয়ার সঙ্গে সঙ্গে মহিলার বেমারটা দেখা দিলাইছে। দেখা দেওয়ার লগে লগে স্বামীর কাছে যে মহিলার দেওয়া হয় প্রথম, এই সময় মহিলার বেমার যদি তাকে স্বামীর কাছে দেওয়া হইতো নি বলে এটা মহিলার কর্তব্য হইল তাই জানাইতাম। মহিলা তখন জানাইছেন, জানানির পরে স্বামীর কাছে এইভাবে হইতা, স্বামী যদি হইন বলে না এই বেমারি থাকা অবস্থায় আমার কাছে দেওয়া হোক না, অসুবিধা নাই। আর যদি স্বামী যদি চাইন বলে না দেওয়া হোক, আমি নিজে সেই বেতাক মুখ, কোনো অসুবিধা নাই, শরীয়তের অধিকার আছে। যার জন্য আল্লাহর বন্দেগান কোনো পুরুষে বিবাহ করার সঙ্গে সঙ্গে এই বেমার থাকা অবস্থায় যদি কোনো মহিলার সঙ্গে যদি সে মিলামিশা করিয়া থাকে, তার লাগি কোনো অপরাধ আসেনি, গুনাহ আসেনি বলে গুনাহ আছে। এই আয়াতের ব্যাখ্যা টানছেন তাফসীরে ইবনে কাসির, হাফিজ মাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বয়ান করছেন, ওয়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযান ফা'তাযিলুন নিসাআ ফিল মাহিদ ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা ফাইযা তাতাহহারনা ফাতুহুন্না মিন হাইসু আমারাকুমুল্লাহ। এই আয়াত নাজিল হলো কোন সময়? এই আয়াতটা নাজিল হলো ওই সময় আহলে আরব মুশরিকিন যারা, এরা বেশিরভাগ মা বোনদের প্রতি মাসের বেমার দেখার লগে লগে তারা মহিলাগুলোর বড় অবহেলা করত, কতটুক পর্যন্ত করত। প্রত্যেক মাসের মধ্যে মহিলাগুলোর বেমার যখন দেখা দিল, মহিলাগুলোর তারা পাক করা তারা খাইত না, মহিলাগুলোর তারা সোয়া খাইত না, মহিলাগুলোর নিকটে তারা রাখত না, বালা বিছনা দিত না, আলাদা সরাইয়া মহিলাগুলোর রাখতা। এটা কিন্তু আমার ইসলাম ধর্মে নিষিদ্ধ নাই। মুশরিক হলে এই ধরনের বুড়া ব্যবহার করতে হলে আরবের মধ্যে। এই অবস্থা দেখিয়া রাসূলুল্লাহর এক সাহাবী যার নাম হইল হযরত মাসরুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই মাসরুকে এই অবস্থা দেখিয়া মাসলাটা জানার জন্য একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির মধ্যে গিয়ে উপস্থিত হইলা। আল্লাহর রাসূলকে ডাক দিলে, ইয়া রাসূলুল্লাহ বলিয়া ডাক দিছন। রাসূলুল্লাহর ঘর থেকে আওয়াজ আইছে না, কিছুক্ষণ পরে আওয়াজ আসলো। একজন মহিলা উত্তর দিলা, খে বলে আল্লাহর রাসূলের স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশা কইরা, খে ডাক দিলা? বলে আমি রাসূলুল্লাহর এক সাহাবী। বলে খেনে ডাকছুন কোন কারণে? বলে আল্লাহর রাসূলের কাছে একটা মাসলা জানার জন্য আসলাম। ওই সময় আয়েশা সিদ্দিকা প্রশ্ন করলা, বলে আপনার নাম কি? হক্কা। বলে আমার নাম হইল মাসরুক। ওই সময় মাসরুকে খোয়ার লগে লগে মাসরুকে কইলা, আল্লাহর রাসূল তো ঘরের মধ্যে নাই, তাই আমি রাসূলুল্লাহ আসার পরে আমি মাসলাটা আমি জিজ্ঞাসা করব, রাসূলুল্লাহ আসার পরে। মাসরুকে কইলা,
খোয়ার লগে লগে আয়েশা কইলা, ও মাসরুক, তুমি যদি মাসলা যদি জানতে চাও তাহলে উল্লেখ করো, যদি আমার জানা থাকে আমি তোমার সেই মাসলার সমাধান দিয়া দিব, মাসলাটার সমাধান দিব। মাসরুকে কইলা আয়েশা রে, ওগো আয়েশা, এই মাসলাটা উল্লেখ করতে আমার বড় লজ্জা লাগে বলে, এখানে বলে এটা মহিলাদের সম্পর্কে মাসলা। এখন মাসলা আইলাম বা প্রশ্ন কেউ করতে পারেন, মাসরুক আল্লাহর রসুলের সাহাবী, অপরিচিত আয়েশা দেখছন্নি বা মাসরুকে আল্লাহর রসুলের স্ত্রী আয়েশা সিদ্দিকারে দেখছন্নি, কথাবার্তা কেমনে করলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আনজন, ও আয়াতের বহুত আলোচনা আছে, তো ব্যাখ্যা আনজন। কোনো পুরুষ কোনো মানুষের বাড়ির মধ্যে যদি যায়, যাওয়ার পরে বাড়ির মধ্যে কোনো পুরুষ লোক নাই, শুধু মহিলা হল, প্রয়োজনীয় জরুরতান পুরুষের জবাব দিতে গিয়া মহিলা হলে পর্দার আড়াল তাকি কথাবার্তা করতে পারবা। জরুরতান বলে এখন বাড়িত না মালিক বা কিতার লাগে আইসন, আচ্ছা বকু আলাদা গড় আছে, এইভাবে দুই চার কাজ জরুরতান মাতিতে পারবা, নতুবা সামনে বাইর হওয়ার অধিকার নাই। তো মাসরুকে এইভাবে আয়েশা সিদ্দিকার লাগে কথাবার্তা করলা, হইলা, ওগো আয়েশা, একটা মাসলা জানতাম সৈয়ার, আহলে আরব এমন দুর্ভিক্ষ দেখা দিছে, এমন অবস্থা দেখা দিছে, আহলে আরব মহিলা হলরে বড় অবহেলা করত। বলে খেরে প্রত্যেক মাসে বেমারটা যখন দেখা দিয়া থাকে, এই সময় মহিলা হলর সোয়াও খায় না, তারা বিছনার মধ্যে রাখে না, বালা জায়গা তারা দেয় না। এই কারণটা কি বুঝলাম না, এই সময় সমাধানটা কি আমার হইয়া দেও চাই। ও সময় আয়েশা সিদ্দিকা মাসলার সমাধান দিয়া কইলা, ও মাসরুক, জানিয়া রাখো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসলার সমাধান আমারে দিছেন। প্রতি মাসে যখন সেই বেমারটা দেখা দিব, দেখা দেওয়ার লগে লগে মহিলাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে নামাজ মাফ দিছেন। খোয়ার খোয়া হইছে কোরআন শরীফের সময় শয়তানা, কিন্তু বিশেষ করিয়া এই বেমারটা দেখা দেওয়ার লগে লগে পুরুষদের জন্য নিষিদ্ধ হইল, ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা, যতক্ষণ পর্যন্ত মহিলা পবিত্র নাই, পুরুষ তুমি তান সেই মহিলার দ্বার লইও না। ওয়ালা তাকরাবুহুন্না দি মুরাদ থাকছে, পুরুষ তুমি তান কখনো সেই মহিলার সঙ্গে মুজামিয়ত করিও না, মিলামিশা করতার এমত অবস্থায়। এই সময় যদি কেউ করেন, যদি কোনো পুরুষে ভুলবশত কোন মহিলার সঙ্গে সেই বেমার থাকা অবস্থায় মিলামিশা করে লাইছন, তান লাগি জরিমানা আসেনি। হ্যাঁ, তফসিরের মধ্যে আনছন তান লাগি জরিমানা আছে। মহিলাদের বেমারের রঙ হইল গিয়া দুইটা তফসিরও আনছন, এবং জহিরা মালুমাত সেই কিতাবের মধ্যে আনছন মহিলাদের বেমারের রঙ হইল গিয়া 6টা, আর ইবনে কসিরও আনছন 2টা, একটা হইল হলুদ বর্ণ আর একটা হইল গিয়া লাল বর্ণ। লাল বর্ণ বেমার থাকা অবস্থায় যদি কোনো পুরুষে যদি মুজামিয়ত করে, তাহলে তার লাগে কফর হইয়া থাকছে গিয়া 1 দিনার জরিমানা। 1 দিনার, দিনার অনুযায়ী যত টাকা হয়, আমরা যত টাকার হিসাব, আরবর দিনারের মাসলা আইছে, দিনার অনুযায়ী যত টাকা হইব অগুন তার লাগে জরিমানা। যদি হলুদ বর্ণ বেমার থাকা অবস্থায় কোনো পুরুষে যদি মিলামিশা করিয়া থাকে, তাহলে তার লাগি কফর হইল গিয়া আধা দিনার কিংবা তো 1 দিনার। এই দিনার অনুযায়ী যত টাকা হইব, মনে হরক 1 দিনারে 19 টাকা বা 20 টাকা, বা আধা দিনারে 9 টাকা বা 10 টাকা। দিনার অনুযায়ী যত টাকা হইব, টাকাটা কি করতা, তানি কফরা দিতা, এটা খারে দিতা ফুকারা ওয়াল মাসাকিন, ফকির আর মিসকিন হকলরে দিতা। আর আল্লাহর বান্দা হকলে জলদি করে তওবা করতা, যাতে জীবনে এইভাবে এই অবস্থাতে আর যাতে মুজামিয়ত হয় না। যার জন্য বিশেষ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা ফাইজা তাতাহহারনা ফাতুহুন্না মিন হাইসু আমারাকুমুল্লাহ। যখন মহিলা পবিত্র পাক হালতে থাকবা, তোমাদের জন্য হুকুম আছে, তুমি তান যাও, কোনো ধরনের অসুবিধা নাই। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পাক পবিত্র রহনেওয়ালা, পবিত্রতা অর্জন করনেওয়ালারে আল্লাহর যাতে বড় ধরনের পছন্দ করেন। আচ্ছা, আমরা যেমন ও মহফিলে যত আছি, মাথার তকি আছে, কাপড় দেখি আর মাশাল্লাহ বালা আছে। আজকে ওয়াজ মহফিল, কাপড়ও লাগাইছি বালা, ইনশাল্লাহ আরো বালা কাপড় লাগাই আমরা বাজারও যাই না, না যায় আরো বালা কাপড় লাগাইয়া মার্কেটও যাই, আত্মীয় স্বজনের বাড়ি যাই, কিন্তু কাপড় বালা আছে, কিন্তু বালা কাপড় থাকা অবস্থায় কিছু সংখ্যক আমরা মুসলমানদের মধ্যে পাওয়া যায়।
আল্লাহর ইবাদত করতে গিয়ে শুক্রবার দিন জুমার দিন নমাজও যাইতে আমরা ভালো কাপড়টা পবিত্র কাপড়টা লাগাই আমরা যাই আর না দুর্বলতা করি আর কুটুম বাড়ি যাইতে যে ধরনের কাপড়টা ব্যবহার করি আর অত বালা কাপড় আল্লাহর জাতরে খুশ এবং রাজি করতে পবিত্রময় কাপড়টা লাগাই আমরা যাই আর না সুগন্ধি জাতীয় জিনিস ব্যবহার করিয়া যাই আর না আতর লাগাই আমরা যাই আর না আমরার ইবাদত নমাজ আল্লাহর দরবার ও আল্লাহর দরবার কতটুকু কবুল হইব এর লাগি নমাজ পড়িতে আল্লাহ রাজি করতে আল্লাহর ইবাদত বন্দেগী করতে গিয়া বাবা জিন্দেগির মধ্যে পবিত্রতা হাসিল করিয়া আপনার আমার ইবাদত বন্দেগী করলে এই পবিত্রতা অর্জন করনেওয়ালারে আল্লাহ বড় পছন্দ করেন আর পাক হালতে ইবাদত করলে আল্লাহ সেই ইবাদতরে বড় জলদি কবুল করেন হক্কা সুবহানাল্লাহ। এর জন্য বিশেষ করিয়া পাক হালতে পবিত্রতা অর্জন করা যেটা এটারে আল্লাহ বড় পছন্দ করেন। পুরুষে প্রস্রাব করিয়া জল ব্যবহার করছেন না ডেলাও না জলও না মা বন্ডা হয়তো কোনো মহিলা ইলা তাকলা হঠাৎ তাকি যাইতে পারেন খুব কম মহিলা হলে প্রস্রাব করিয়া জল ব্যবহার করেন ইলা যদি হঠাৎ একজন ব্যতিক্রমার বুড়া আমল তাকি যায় তাহলে এই না পাকি হালতে যারা চলন পুরুষ হোক মহিলা হোক না পাকি হালতে যত বেশি চলবা তত বেশি শয়তান এন কিনারা লইব দ্বার লইব শয়তানে কুমন্ত্রণা দিয়া এমনভাবে ধ্বংস করব বরবাদ করব এই মানুষে আমলের জিন্দগির তাকি এমনভাবে সরাইব এমনভাবে এই মানুষে ধ্বংস করব বরবাদ করব যার জন্য বিশেষ করিয়া যত বেশি না পাকি হালতে থাকবা তত বেশি শয়তানে আক্রমণ করব তত বেশি মানুষে কি করা হইব শয়তানে আক্রমণ করব যার জন্য বিশেষ করিয়া পাক হালতে আমি যেন কাপড় পাক এটার প্রতি খেয়াল করতাম দেহ যেটা বদন পাক খেয়াল করতাম প্রকৃত নমাজ যদি ইয়ে থাকে অবশ্যই সে দেহরে বদনটে পাক রাখবো আর নমাজ না পড়লে পবিত্র কি জিনিস সে বুঝতেও নাই এটার প্রতি এই বন্দার কখনো খেয়ালও থাকতো না। আল্লাহর বান্দাগান বাড়িটারও পরিষ্কার করিয়া রাখা এটাও দায়িত্ব আমাদের মা বোনদের কিছু আছে। যে বাড়ির মধ্যে যে ঘর আছে ঘরের সামনে সাইজ আছে ঘরের আশপাশ আছে ঘরটারে হক সুন্দর করে যদি পবিত্রময় করিয়া রাখেন না আপনি গরিব বালা আমিও গরিব বালা সুন্দর করিয়া আপনার ঘর বানাইতাম পারছি না খাসা ঘর বাসর ঘর বা টিনর ঘর যাও ঘর আছে এই ঘরটারে যদি মা বইনগলে যদি পরিষ্কার রাখেন না বাড়ির গার্জিয়ান যারা আছেন এরা যদি খেয়াল করেন না পরিষ্কার রাখেন না তাহলে জানিয়া রাখবা না পাকি হালতে যে বাড়ির মধ্যে সব সময় দেখা যায় বাড়ির মধ্যে যদি দুর্গন্ধময় সব সময় জিনিস জারি থাকে জানিয়া রাখবা আল্লাহর বন্দেগান না পাকি হালতে থাকা বাড়ি ঘর যেগুলো থাকে এই বাড়ির মধ্যে আল্লাহর রহমতের ফরিস্তা হল যায় না আল্লাহর ফরিস্তা হল যায় না এর লাগি ঘর বাড়ি এগুলা পরিষ্কার রাখার দায়িত্ব বেশিরভাগ মা বোনদের। পুরুষ লোক যারা আছেন এরাও লক্ষ্য কর্তা বাড়ির বিভিন্ন খাস খাম বিভিন্ন ড্রেন বিভিন্ন সাইড চুলিয়া পরিষ্কার করিয়া রাখা এটা তার দায়িত্ব আছে এগুলো তার দায়িত্ব আছে সুন্দর করে আপনার প্রস্রাবাল যেখানে আছে সুন্দর করে বানাইয়া রাখতে এক সাইডে যাতে দুর্গন্ধটা বাড়ির চতুর্দিকে ছড়িয়া পড়ে না গড় যেটা আছে সাইজ যেটা আছে দায়ের যেটা আছে গড়ের কাপড় যেগুলো আছে এলোমেলো থাকতো না এটা অসুন্দর অসুন্দর না রাখুন চায় অসুন্দর। আল্লাহর বান্দাগান এর লাগি বাড়িঘরটা পরিষ্কার রাখা পবিত্রময় রাখা এটা মা বোনদের বিশেষ করিয়া দায়িত্ব। আর পাক পবিত্র হালতে থাকা এটা থাকছে ইমানের অঙ্গ। আল্লাহর রসুলে ফরমায় না তুহুরু শাত্রুল ইমান পবিত্র ইয়া থাকছে গে ইমানের একটি অঙ্গ। মনে করো একটা গাছ আছে গাছের ডাল আছে 70টা একটা ডাল ভাঙলে গাছটা দুর্বল হয় একটা ডাল ভাঙ্গি গেল গাছটার সৌন্দর্য কমল। ওলা ইমানের অঙ্গ আসাল ইমানু বিদউন ওয়া সাবউনা শুবা ইমানের অঙ্গ 70 টা কি আরো বাড়িয়া তার আর উর্দে আফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। এর মধ্যে সবচাইতে ইমানের অঙ্গ হইল গিয়া আল্লাহর জাতরে এক বলিয়া বিশ্বাস করা দিল দিয়ে স্বীকার করার নাম হইল ইমান। ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক রাস্তা যেটা আছে রাস্তার মধ্যে যদি খাটা দেখুন নোংরা জিনিস দেখুন সিংলা দেখছন খাটা দেখছন এটারে পরিষ্কার করা এটা ইমানের অঙ্গ। রাস্তার মধ্যে খাটা দেখলে সিংলা দেখলে খারাপ জিনিসগুলা দেখছন মুসলমান যদি আল্লাহর বান্দা যদি মুমিনের পর্যায়ে যদি যাইতে চায় তাহলে রাস্তাটারে সে পরিষ্কার করত। আল্লাহর বান্দা যদি মুমিনি পর্যায়ে যাইতে পারেন না রাস্তা কি পরিষ্কার তার নিজে বুঝতে পারতে নাই। এর লাগে আমরা মুসলমান আমরার দায়িত্ব হলো
ইমানের অঙ্গ হইল গিয়া রাস্তার মধ্যে খাটাকুটি বাসা পরিষ্কার করা, এটা ইমানের অঙ্গ। ওয়া আদনাহা ইমাতাতুল আযা, আদনা দরজ হইল রাস্তাটারে পরিষ্কার রাখা। রাস্তা চিংলা পড়ছে, আমরা বাঁচিয়ে ফেলাইতাম না, না কই যায় আর একজনে কষ্ট পাইব, দুঃখ পাইব। আর রাস্তা বড় হইতো, যাও হোক রাস্তার সুযোগ দিতা, রাস্তা গ্রামের রাস্তা হোক, যে কোনো রাস্তা হোক, এটা খাস করলে মানুষ সুবিধার্থে আটিলে মানুষে সারা জীবন দোয়া দিব, এটাও সদকায়ে জারিয়া। এক মানুষের সুবিধার লাগি রাস্তা চাইছে, তারে দিতা সারা জীবন ইয়াদ করব, সওয়াবের অধিকার হইলা। আর তারে হয়তো বিনিময়ে পয়সা দিয়ে দিছ, না দিলে এমনিও দিছ, সুবিধার্থে রাস্তা মানুষরে দিলে জীবনে আল্লাহ আপনার বাকি সব সামনা খুলিয়া দিবা, আপনার রাস্তা পরিষ্কার হইব। এর লাগে যে কোনো দিন মানুষের রাস্তা চাইলে মানুষরে হাঁটিবার সুযোগ দিতা, এটা হইল মুমিনের পরিচয়। আর আমরা যদি চাই বলে না রাস্তা দিতাম না, বন্ধ করে নিতাম, এটা কিন্তু মুমিনের পরিচয় না। এটা হইয়া থাকছে গিয়া আহলে আরবের মধ্যে আসলো রাস্তা নিষেধ করতা, সেই সময় সেই যুগে কোন সময় জাহিলিয়তের যুগে রাস্তা বন্ধ করে দিতাম, হাঁটিতে সময় রাস্তা বন্ধ করতা, বিভিন্ন খারাপ জিনিস রাস্তাত পালাইতা, আক্রমণ করতা, মানুষ ডরাইয়া এই রাস্তা বন্ধ হয়ে যেত গিয়া। এটা এক সময় এক যুগ আসলো জাহিলিয়তের যুগ। আল্লাহর বান্দাগান এর জন্য বিশেষ করিয়া ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, হায়া থাকছে ঈমানের একটা অঙ্গ। হায়া মানে শরম, প্রত্যেক পুরুষ এবং মহিলার মধ্যে হায়া থাকতো, শরম থাকতো। শরম যদি তাকে না কমে যায়, মানুষ গুনার দিকে অগ্রসর হয়ে যায়। যখন মানুষে মাতি যখন তার মুখর শরমটা উঠাই লাইব, চক্কর শরমটা উঠাই লাইব, পুরুষ হোক মহিলা হোক, তখন সে গুনার দিকে অগ্রসর হয়ে যাইব। আর হায়া শরম যদি তাকি যায়, অটোমেটিক গুনার তাকি বাঁচি যাইব। এর লাগে রাসূলুল্লাহ ফরমান, হায়া হইল একটা ইমানের অঙ্গ, হায়া হইল ইমানের একটা অংশ। একটা গাছের যদি ডাল ভাঙ্গিলে গাছ জেলা দুর্বল হয়, সুন্দর কমে, ওলা ঠিক তেমনিভাবে ইমানের একটা অঙ্গ কমলে মানুষের ইমানটা কমজোরি হয়ে যায়। গাছর যদি চামড়া থাকে, গাছর চামড়া থাকে, যদি গাছর সৌন্দর্য মূল্য থাকে, গাছর যদি চামড়া যদি মানুষে দা দিয়ে যদি চুলাইলায় ফালাই দেয়, তাহলে গাছর সৌন্দর্য কমে যায়। ওলা মানুষের শরীরটা ডাকিয়া রাখা মানুষের দায়িত্ব। মানুষের শরীর যত ডাকিয়া রাখবো, পুরুষ হোক মহিলা হোক, তত বেশি মানুষের সম্মান ইজ্জত বাড়ে। আর যত বেশি শরীরটা কুলিয়া রাখবো, তত বেশি সম্মান ইজ্জত কমে। গাছর চামড়া জেলা কমি গেলে গাছর দাম কমে যায়। দুইটা গরু মনে করবা এক সমান ওজনে, দুইটাই বা 1 কুইন্টাল 1 কুইন্টাল, দুইটা দেখা যায় সমান, দেখতেও বড় সুন্দর, কালার এক সমান। গাড়ির তুলিয়া যেই সময় লইয়া আপনি লালা বাজার লইয়া যাইতা, কিবা তো কৃষ্ণপুর বাজার লইয়া যাইতা, নিতে সময় গাড়িত লাগিয়া বাড়ি খাইয়া হয়তো একটার শরীর থেকে কিছু রুম পড়ে গেছে, চামড়া বাইর হয়ে গেছে গিয়া, ইলা ওই জানানি অ্যাক্সিডেন্ট। দুইটা এক সমান, দুইটা গরু, ওজনও এক সমান, কালারও এক সমান, সব কিছু সমান, ব্যবধান নাই। কিন্তু দেখো যেটার গার মধ্যে বাড়ি খাইছে কোনো জিনিস লাগিয়ে তার সামান্য রুম পড়ছে, চামড়া পড়ছে, পড়ার সঙ্গে সঙ্গে এই দুইটা গরু বাজার নিয়ে খাড়া করার লগে লগে যে একটা বাড়ি খাইছে, দাগ পড়ছে, স্পট পড়ছে, এটার অটোমেটিক দাম সামান্য কমে যাইব গিয়া। যত আপনি হোক সমান দেখা পাও, এগুলো আর না হইলে 2000-5000 কমবো। খেনে তার দাম কমল, দামটাও কারণে তার কমছে। এক সমান যদিও দুইটা গরু হইয়া তখন ওজনে যদি সমান হইয়া থাকে, তার শরীর স্পট দাগ দাগ লাগার কারণে তার দামটা কমে গেল গিয়া। এর লাগে মানুষের শরীরের মধ্যে যেই সময় স্পট পড়ে যায়, দাগ পড়ে যায়, অটোমেটিক মানুষের সম্মান জমিনও কমে যায়। যার জন্য আল্লাহর বান্দাগান রাসূলুল্লাহ ফরমান, ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, হায়া থাকছে গিয়া ইমানের একটা অঙ্গ। আল্লাহর বান্দাগানের জন্য কাবা ঘরের চতুর্দিকে নিষেধ করা হইল খারারে, বলে ও এরারে যারা না পাকি হালাতে আল্লাহর ঘরের মধ্যে যায় গিয়া। এর লাগে যে জামে মসজিদ ইটা না, আর যত মসজিদ আছে, যত জামে মসজিদের মধ্যে গিয়া বিশেষ করিয়া ঢুকিবা, যে কোনো দিন গিয়া ঢুকিবা, ঢুকার লগে লগে আপনার আমার মসজিদের মধ্যে যদি কোনো বান্দা হলে মসজিদের কিবলার দিকে যদি দোকান ফাও রাখুন, তাহলে কবিরা গুনাহ করলাম। মিশকাত শরীফে বাবু আলামাতুন নিফাক, বাবুল কাবাইর আলামাতুন নিফাক,
এই বাবার মধ্যে একটা হাদিস বর্ণিত আছে, তার মফহুমটা কইয়ার আল্লাহর রাসূল ফরমান মসজিদে গিয়া কিবলার দিকে দোকান ফাও যদি ওদিকে রাখয় তাহলে আল্লাহর বান্দা গুনাহ কবিরা করলো। আর তুলনা দেওয়া হয়েছে ই আল্লাহর বান্দার দোকান ফাও যেন সামনে দিয়ে রাখার অভ্যাস আমরা ওলা করিলাই, ওলা আমরা বসিয়া থাকি। ইলা একটা জন্তু জমিনের মধ্যে বসিয়া থাকে, এই জন্তুটার নাম হইয়া থাকছে গিয়া বলে কুকুর। কুকুর ওলা থাকে না নি পঞ্চায়েত জি, কুকুর সব সময় ওলা দোকান ফাও সামনেই থাকে না নি, খাও থাকে। এল্লা গিয়া ইলা ই জন্তুর মতো আপনার আমার মসজিদ গিয়া না, মসজিদ ইগান আদবর জায়গা, মসজিদ ইগান হইল ইবাদতের জায়গা, মসজিদ হইল শান্তির জায়গা। ইনু গিয়া বেআদবির সহিত আপনার আমার বসতাম না। যদি ইলা বসি তাহলে গুনাহগার হইম। মসজিদ গিয়া আদবর সহিত আপনার আমার কি করতাম, বসতাম। আল্লাহর বান্দাগান এর জন্য বিশেষ করিয়া আমি দ্বিতীয় আয়াতে করিমা তিলাওয়াত করলাম, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা বিশ্বর মানব জাতির জানাইলা, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ও বন্ধু হল, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তুমি তান খাও জমিনের মধ্যে হালাল রিজিক যেগুলা আমি দিছি, এই হালাল রিজিকগুলা তুমি তানে পাক সুরতে পাক হালতে খাও, পাক হালতে তুমি তান খাও। কারণ ইয়া থাকছে গিয়ে দেহটা জাহিরাতান এক নাপাক আছে, সাবান দি দৌত করলে পাক হয়ে যায়। আরেকটা নাপাক আছে, নাপাকই যে মানুষ হয়ে যায় বাতিনি, লুকাইলে আমরা দেখি না যে জিনিস মানুষে অবৈধ খাইলে মানুষের শরীরটা নাপাক হয়ে যায়। বলে কিলা খাইলে নাপাক নাপাক ওই যায় মানুষে অবৈধভাবে কোনো হারাম জিনিস যদি খাইয়া থাকে তাহলে তার দেহটারে আল্লাহর বান্দায় নাপাক বানাইলায়, শরীরের মাংস এবং ব্লাড সারা নষ্ট করিলায়। নষ্ট করলে মানুষের ক্ষতি কি আমি পরবর্তীতে আলোচনা যাইয়ান। আল্লাহ জানান কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হালাল যেগুলো আমি তোমারে দিছি হালাল খাইবার, ওগুলা পাক হালতে খাও। তাফসীর ইবনে কাসির আনছেন, দেখলাম হালাল কিতা কিতা কয়েকটা সবজি, কয়েকটা খাওয়ার দ্রব্যগুলো জিনিসের নাম আনছেন, শাক সবজি ফলমূল ইত্যাদি বা বিভিন্ন গোশত যেগুলো খাওয়া তোমার লাগে হালাল, ওগুলারে পাক হালতে খাও। এখন সবজি আপনার আমার খাওয়া হালাল, সবজি যদি আনা কইয়া যদি আনিয়া খাইলাই এটা কিন্তু পাক হালতে খাইলাম না। ওইসে নি কোন চাই ফরাস যদি লইয়াই রাত যদি 10 গাছ আর যদি আপনার হবি লইয়াই যদি 2 গাছ, কিন্তু এটা আসলত এটা হালাল আমরা লাগে খাওয়া, আল্লাহ জায়েজ করার দিছন, কিন্তু আমি এইভাবে আনিয়া খাইলে হারাম হইল না, না কোন চাই ও হারামও গেছে গিয়া, ও না পাকি হালতে খাইয়া পাক হালতে খাইলাম না। আল্লাহ জানান ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এ বন্ধু হল তুমি দেন শয়তানের ইত্তেবা করিও না, শয়তানের দুকার মধ্যে পড়িও না। এই মাতর পর ওখানে সেই আয়াতে করিমা নাজিল হইল। আল্লাহ ঘোষণা দিছন আপনারে আমারে কেয়ারফুল করিয়া দিছন, বন্দারে জানিয়া রাখো তোমারে শয়তানে বিভিন্ন অশ্বাস দিব দিলর মধ্যে, হইব কয়েকদিন হারাম খাইলাও পরে তৌবা করিলে ইবা ইতা আল্লাহ মাফ দিলাইবা, হইয়াওয়ালা দিল বিভিন্ন অশ্বাস ডালিয়া দিলাইব। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের ইত্তেবা করিও না, শয়তানের দুকার মধ্যে তুমি তান ভরিও না, শয়তানের তাবে তুমি তান হইও না। শয়তানে তোমাদের রে বিভ্রান্তি করব, ধ্বংস করব, তোমাদের রে নষ্ট করব, তুমি তান জিন্দগির মধ্যে বুঝতাই নাই, হইব গুনাহ ওখান করিলা পরবর্তীতে তোমারে তোমার তৌবা করিলাইবা। এইভাবে শয়তানে তোমারে দুকা দিব। শয়তান হারে হয়, শয়তানে সুরত ধরতে পারেনি। দেখি যাই আহসানুল মাওয়াইজ ও কিতাবে দেখলাম হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন হাঁটিয়া যাইত্রা এক নদীত গিয়া হাত পাও দইতে সময় তখন নদীর পানি গরম। নদীর পানি কোনোদিন গরম হইব কোন চাই? জি না, একবারে যদি শুকাই যায় 4 ইঞ্চি যদি জল থাকে তাও গরম কোনোদিন হইতো না, ঠান্ডাও তাও। কইলারে নদীর পানি কোনোদিন গরম বুঝলাম না, তার কারণটা কি? মুসা উপর দিকে রওনা দিছেন, নদীর উপর দিকে হাঁটিয়া যাইতে যাইতে গিয়া দেখুন আরেকটা পাহাড় থেকে ছোট্ট এক নালা বায় কিছু জল, আর এই জলটা আবার গরম। উপর দিকে আবার রওনা দিছেন, পাহাড়ের ঠিক মাথায় গিয়া দেখুন মানুষের সুরত ধারণ করা সজিদার আকারে পড়িয়া একটা মানুষে বড় খান্দের ডাক দিলা। ডাক দেওয়ার পরে মাথা উঠাইয়া কইল আপনি খে? বলে আমি হইলাম মুসা নবী। বলে রে বা তুমি খে খসান? বলে আমি হইলাম গে শয়তান। বলে শয়তান ডেতুন কারণে এত বেশি খান্দস খসান, কারণটা কি?
শয়তানে কইল মুসা যেহেতু আপনি আইসন বড় ভালো হয়েছে আমি খান দিয়ারও কারণে আগে আমি বড় সম্মানী আসলাম আমি একজন ফরিস্তা আসলাম আল্লাহর একটা হুকুমরে অমান্য করার কারণে আজকে আমি বড় অসম্মানী আলোতে আছি আমার কোনো সম্মান ইজ্জত নাই আমি খান্দিয়ার আল্লাহ যদি আমার খানদন শুনেন আল্লাহ মাফ দেন তাহলে হয়তো আগর পর্যায়ে গিয়ে আমি পৌঁছিতাম পারবো এই কারণে আমি আল্লাহর কুদরতর ভার মধ্যে পড়িয়া আমি খান্দিয়ার শয়তানে ভুল করিয়া বুঝছে এরপরে সজ্জাত পড়িয়া খান্দিন মুসা খোয়ার শোনা মাত্র কইলাম ভুল কিতা খসলা বলে একমাত্র আদম রে তো আমি সজিদা খসলাম না অহংকারী খসলাম আমার ভিতরে ফখর থাকার কারণে ফখরের কারণে আল্লাহ আমারে এই পর্যায়ে নিয়ে পৌঁছাইলাম ওই সময় মুসারে অনুরোধ করলো কইল শয়তানে মুসা নবী আপনি যেহেতু আসছেন খুব ভালো হয়েছে আপনি আল্লাহর কাছে একটাবার অনুরোধ করিয়া হোক আল্লাহ আমার মাফ দিদা আমি আর করতাম না আমি যে পর্যায়ে ছিলাম সেই পর্যায়ে আমার নিয়ে পৌঁছাই দেখুয়াম ওই সময় মুসা নবী তার অনুরোধ শোনা মাত্র আল্লাহর দরবারে আরজ করো নাই আল্লাহ আমি মুসাই আপনার কাছে একটা আরজ রাখি আর শয়তানের খান্দন দেখিয়া বড় আমার দুঃখ লাগছে রে আল্লাহ শয়তানে খরচ বলে তারে যে পর্যায়ে আসলা সেই পর্যায়ে দিলাইতা সে আর তওবা করিলাইছে আর সেই ধরনের আর ভুল করতো নাই আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাইলা ও মুসা ঠিক আছে তুমি যেহেতু কইত্রা আমি মাফ করিয়া দিমু কিন্তু শর্ত হইল গিয়া আমার আদম রে তো সে সজ্জা খসলো না অহংকারী তার ভিতরে আসলো তারে আদম জিন্দা থাকা অবস্থায় তো সজিদা করলো না এখন আমার আদমর কবরের পাশে গিয়া একটা সে সজিদা দিলাম আমি আল্লাহ শয়তান ডে মাফ করিয়া দিলাইম মুসা কইলা রে বা শয়তান সুবর্ণ সুযোগ পাওয়া গেল তুমি আগে যেন সজ্জা খসলাই না আদম রে এখন তো আদম পাইতাই না আদম তো এখন লম্বা কবর শুইয়া আছেন তুমি যাও জলদি করিয়া গিয়া আদমর কবরের মধ্যে গিয়া তুমি একটা সজিদা দিলা আল্লাহ কইসন মাফ দিলাইবা তখন শয়তানে উঠিয়া কইল আদম জিন্দা থাকা অবস্থায় সজিদা করছি না আর তার কবরের মধ্যে আমি কখনো সজিদা করবো না দেখছেন অহংকারী জায়গাত রয়েছেন না সারাও রয়েছে দেখছেন নি ও বাদে মুসা কইরা ইতা কিতা কইরে আল্লাহর কাছে কইরা আল্লাহ হে কইছে শয়তানে কর জিন্দা থাকতে করছো না মোরাত করতো নি আল্লাহ কইরা ও বুঝছো নি ও এর লাগি আমি তারে রাখছি ও পর্যায়ে পৌঁছাই এর লাগি তারে এই পর্যায়ে তারে আমি রাখছি তার ভিতরে অতটুকু অহংকার এই অহংকার যতদিন যাইবে না ততদিন সে মানে সংশোধন হইতে পারতো না এর লাগি বাবা দুনিয়ার জমিনের মধ্যে আপনার আমার জিন্দগির মধ্যে চলাকালীন অবস্থায় অহংকারিতা কি আপনার আমার বাঁচার চেষ্টা করতাম তকব্বুরি করতাম না বলে আমার আওলাদ আসন 5 জন অহংকারী তকব্বুরি যদি আপনি আনিয়া থাকেন বাবা ইলা পর্যায়ে আপনি যাইতে পারেন হয়তো একটা আওলাদর খামায় আপনার জিন্দগিতেও না খাইতে পারেন সারা বড় বিবাহ করবা সেপারেট হইবে একটার খামাই না খাইতে পারেন ইলা বহুত জায়গায় দাসর খান্দিত 3 বাবা 3 আওলাদর বাবা আওলাদ একটা খাওয়াইতে ইলা হওয়া যায় না আমার টাকা আছে আমি ফখর যদি করি বাবার টাকা আইজ আছে কালকে নাই এমন বেমার হইব বেমারের কারণে আপনার সম্পদ একবার সারা শেষ হয়ে যাব আজকে বাদশা কালকে হকি রই যাইতে পারো টাকার কোনো জরুরি না টাকার লাগি সম্পদর লাগি কখনো ফখরি আপনার আমার করতাম না ওরে আল্লাহর বন্দেগান দেখো নিয়া ফখর না আজকে দেখকা বিশেষ করিয়া আমরা যেন যত আছি শরীর নিয়ে মহফিলের মধ্যে আছি মোটামুটি সারা শরীরের মধ্যে একটা সবলতা আছে এই শরীর চিরস্থায়ী বাবা থাকতো নাই আর ইলা হইতে পারে আগামী খাইল তান শরীর লইয়া আটকি যাইতে পারেন ইলা হইতে পারি না হইতে পারে বাংলাদেশ গেছিলাম 2016 ইংরেজিতে বাংলাদেশ গেলাম যাওয়ার পরে বিশেষ করে আমি একটা খবর পাইলাম আজ তাকি 25 বা 30 বছর আগে শুনলানি একজন রাজকুমারী একটা ফিল্ম বানাইছিল যার নাম আসলো ভুলি গেছে যাই হোক যার নাম আসলো গিয়া ফিল্ম বানাইছিল তাই একজন অধিনায়ক আসলা না কিতা হন যাই হোক এরার কথা কইতাম পারি আর না ফিল্ম বানাইছিলা বেদেরমের বই বানাইছিলা চিনছুন নি আপনারা বেদেরমের বই ও বেদের মে যে পুরুষে বানাইছিলা যে পুরুষ লোক কত সুখ সুন্দর মজবুত মানুষ আসলা নানি কত টাকা আল্লাহ আসলা এই মানুষ এমন পর্যায়ে গিয়া পৌঁছিছে বর্তমানে আছে বিছনার মধ্যে আটকাইল অবস্থায় মানুষ শুনছি শুল্লত গিয়া শুনি আইছে এখন আসেননি নাই জানি না এমন এক বেমার হইল বাবা আল্লাহর বন্দার এমন বেমার হইছে বেমার হওয়ার পরে তার সম্পদ আর বিলকুল রইছে না
বাংলাদেশের ট্রিটমেন্ট করতে করতে পরবর্তীতে মালয়েশিয়া সিঙ্গাপুর যাইতে লাগছে। বাইরা ট্রিটমেন্ট করতে করতে রোগটা পুরাপুরি নির্মূল হয়েছে না, সম্পদ বিলকুল রয়েছে না, এখন প্রায় তাই বিকারির হালতে আসন। মানুষের সাহায্যে আল্লাহর বন্দা বর্তমানে সলডা বিছনার মধ্যে পড়া অবস্থায়। কত শক্ত মানুষ, পলবান মানুষ আসলা, কত বই বানাইছন মানছে দেখছন। আজকে আল্লাহ দেখা যায় কত বড় একজন ব্যক্তির আল্লাহ আঠাইয়া বিছনার মধ্যে রাখি দিয়েছেন, প্রায় বিকারি বানাইছন। সময় লাগছে নি কোন যায়? আমরা নিজে শুনিয়ে আইছি গল্প, যার কারণে এই মানুষ এখন আসেননি না জানি না, কোনো সোশ্যাল মিডিয়াতে হওয়া যায় না, হলে না হওয়া যায় না। একজন মানুষ যদি আটকি যায় গরব বই যায়, কিছু হওয়া যায় না জলদি নিউজ, জি না। গ্রামে যদি একজন মানুষ, যদি কোনো একজন জ্ঞানী মানুষ, ভালো একজন মানুষ বেমার পড়ন, এই বেমারির বেশিরভাগ মানুষ দেখা যায় সুপরিচিত মানুষ যদি হয়। ও গ্রামের যদি একজন প্রকৃত নমাজি যদি মানুষ হন, গ্রামের যদি প্রকৃত একজন যুবক যদি নমাজি হয়, বা সমাজসেবী যদি একজন মানুষ যদি হন, মানুষের সেবা